কোনোভাবেই নির্যাতন হয় না একটা মানুষ। একদিন, 2 দিন, 3 দিন আমি যদি খারাপ, তাহলে আমার সাথে কেন সংসার করছে ও? আর মোহনার কাছ থেকে 40 লক্ষ টাকা নিয়ে গেছি আমি, এটা একদমই ভুল কথা। মোহনা এটা রাগের মাথায় বলতেছে, আমি জানি মোহনা সবসময় ঝগড়ার সময় টাকা পয়সার কথাগুলো আনে যখন ঝগড়া হয়। ঝগড়া শেষ হয়ে গেলে আমাকে সে বলে, যান এগুলো আমি ঝগড়ায় বলছি, রাগের মাথায় বলছি। সো এইটা নিয়ে আমি কোনো ধরনের কথা বলছি না। আমি বলি কথাটাও রাগের মাথায় বলছে। ওর কাছ থেকে কখনো টাকা পয়সা খাওয়ার চিন্তা ভাবনা, ইন্টেনশন আমার ছিল না। যদি টাকা পয়সা খাওয়ার ইন্টেনশন থাকতো তাহলে ওরা আমি বিয়ে করতাম না। ওর সাথে যত লেনদেন, ও যদি বলে আমাকে গাড়ি কিনে দিচ্ছে, আমার গাড়ি কেনার সময় সাপোর্ট করছে, সেইগুলো যদি আমি যাই, তাহলে এগুলো সব বিয়ের আগের সব কথাবার্তা। আমার লাইফে তো আমি কখনো এরকম পর্যায়ে আসি নাই, এরকম যে একটা অবস্থা এখন আমি আছি, এরকম অবস্থায় কখনোই আসিনি। এর আগেও অনেক খারাপ অবস্থা আমার লাইফ দিয়ে গেছে, অনেক খারাপ ঝড়ঝাপটা আসছে, সব কিছু কাটায় আমি উঠতে পারছি, ওইগুলো নিয়ে আমার প্যারা হয় না। কিন্তু এখন যেই ঝড়টা আমার আসছে, এটা তো আমার নিজের ঘরের ঝড়। আমার যাকে আমি ভালোবাসছি, যাকে আমি লাভ করছি, যাকে আমি লাভ করে বিয়ে করছি, যার জন্য আমি ওমরা করছি। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আমি 2025-এ 31st নাইটে আমি হচ্ছে ওমরা করছি। আর 2025-এ 31st নাইট আমার ওয়াইফ মোহনা, ও ছিল দুবাইতে। ও ওইখানে উদযাপন করছে, যেভাবেই করছে ওর মতন ও সেলিব্রেশন করছে 31st। সবাই সেলিব্রেশন করে, এটা নর্মাল বিষয়। কিন্তু আমি সেলিব্রেশন করি নাই, আমি ওমরা করছি, আল্লাহর ইবাদত করছি, আমি তওবা করছি আমার জন্য, যে আমি লাইফে যা করছি সব কিছুর জন্য মাফ চাই। অ্যান্ড আমি মোহনাকে ভালোবাসি, মোহনাকে আমার লাইফে চাই, আল্লাহর কাছে আমি এটা চাইছি, এটা বাস্তব। ও বলছে যে হ্যাঁ ওমরায় যে আমাকে চাইছে, ভিডিও করে পাঠাইছে, এই জন্য নরম হয়ে গেছে, এটা বাস্তব। আমি ওকে চাইছি, ওমরা করতে জোরে চাইছি, কাবা শরীফের সামনে জোরে চাইছি, এই জন্যই ওর সাথে আমার বিয়ে হয়েছে। ওর সাথে আমার সম্পর্ক প্রায় 1 বছর এখন যাবৎ। তো অনেক দিন রিলেশন করার পর ব্রেকআপ হয়েছে। ওরও অনেক ফলস আছে। যেমন ধরেন রিলেশন চলাকালীন ও আমার সাথে ব্রেকআপ করে ওর এক্সের সাথে প্যাচ আপ করে ওর সাথে রিলেশন কন্টিনিউ করার পর আমি অনেক ভেঙে পড়ছিলাম, আমি অ্যাক্সিডেন্ট করছি, ডিপ্রেশনে। দেন আমি অনেক খারাপ একটা পর্যায়ে চলে গেছি, অনেক বাজে একটা অবস্থায় চলে গেছিলাম, নেশাগ্রস্ত হয়ে গেছি, যেটা বলতেছে ঠিক আছে, আমি নেশাগ্রস্ত হয়ে গেছি ওরে হারানোর পরে। তারপর ওরে পাওয়ার পর তো আমি অনেক লাইফে অনেক হ্যাপি ছিলাম, ওরে যে আমি পাইছি, আমি যাকে ভালোবাসছি তাকে পাইছি, এটা আমার পূর্ণতা। আমি মনে করতাম যে এটা আমার পূর্ণতা। আসলে পূর্ণতা বিয়ে করাতে হয় না। পূর্ণতা হচ্ছে যে একসাথে বুড়ো হওয়া, একসাথে সারা জীবন সারভাইভ করা, এটাকে বলে পূর্ণতা। আমি আসলে আমার লাইফে পূর্ণতা কোনো দিক থেকেই পাই নাই, বিয়ে করার পরও পূর্ণতা পেলাম না। এখন দিন শেষে এলিগেশনস অনেক ধরনের আসছে যে আমি নির্যাতন করছি। আমি নির্যাতন করছি কীভাবে, এটা আমি মোহনার কাছে প্রশ্ন রাখলাম যে কীভাবে আমি নির্যাতন করছি। আমার চেহারা দেখেন, আমি মোহনাকে বিয়ে করার আগে কেমন ছিলাম, এখন বিয়ে করার পরে আমি আমার ট্রান্সফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে আপনাদের মধ্যে একটা আমার বড় ভাই, সম্মানিত বড় ভাই, যে বলতেছিলেন যে মামুন তুমি বিয়ের আগে ছিলা হিরো, এখন হয়ে গেছে হিরোঞ্চি। যাক, আমি ভাইয়ের কথাটা অ্যাপ্রিসিয়েট করি, কারণ আসলে এটা বাস্তব। আগে বিয়ের আগে যে একটা বডি গঠন বা ফেস কাটিং যা ছিল, যত খারাপই ছিলাম আমি তখন ছিল, নিজের শারীরিক অবস্থাটা ভালো ছিল, নিজেকে কখনো ক্ষতি করি না, নিজেকে ধ্বংস করি নাই, নিজেকে নষ্ট করি নাই। কিন্তু বিয়ের পর আসলে মেন্টালি স্ট্রেসটা এমনভাবে চলে আসছে, নিজেকে ক্ষতি করতেছি। এখন মানুষের কোনো ক্ষতি করি না, আমি কারো কোনো ক্ষতি করি নাই।